প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। একই সাথে সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের অপরাধীরা পালাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পিলখানায় বিজেপি দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণ অভ্যুত্থানে আবু সাইদ হত্যায় সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ হবে। আজ শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা। নির্বাচন কমিশন জানিয়েছে সারা দেশে এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন প্রায় ৩,০০০ প্রার্থী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা, দেশের অনেক অঞ্চলে সূর্যের দেখা মেলেনি। রাজধানী সহ দেশ জুড়ে জেঁকে বসেছে কনকনে শীত। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াসকাকায় একটি যাত্রীবাহী ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হওয়ায় ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয় অন্তত ৯৮ জন। এক বিবৃতিতে মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে ট্রেনটিতে ৯ জন ক্রু সহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। ব্যালন ডি'অর আর ফিফা দ্য বেস্টের পর এবার গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও সেরা পুরুষ খেলোয়াড় হলেন ফরাসি তারকা ওসমান ডেম্বেলে। দুবাই রোববার রাতে পুরস্কার জেতেন তিনি। বর্ষসেরা ফরওয়ার্ড ইয়ামাল আর মধ্যপ্রাচ্যের সেরা হয়েছেন রোনালদো।